আমেরিকা কতটা নির্দয় দেশ এই ভিডিওটাতে আপনারা তার প্রমাণ পাবেন। আপনারা শুনেছেন যে হরমুজ প্রণালীতে ভারতের যে জাহাজে ক্রুড অয়েল বা তেল আসছিল সেই জাহাজকে মিসাইল মেরে জাহাজটিকে ধ্বংস করে দিয়েছে। তাতে ভারতের 3 জন নাবিক মারা গেছে। এটাকে আমেরিকার নির্দয়তা বলবেন না তা আর কি বলবেন? সমস্যাটা হচ্ছে যে এই জাহাজটি ছিল ইউএইর, অর্থাৎ ইউনাইটেড আরব ইমারাতের, আর তাতে পতাকা লাগানো ছিল পালাও দেশের একটি পতাকা। এটা ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্রের পতাকা, যার জন্য ভারতকে ট্যাক্স কম গুনতে হবে বলেই এই পালাও দেশের পতাকা লাগানো ছিল। কিন্তু যে দেশেরই পতাকা লাগানো থাকুক না কেন, তাতে ক্রুড অয়েল মানে জ্বালানি ছিলই এমনিতেই, তার উপর যদি মিসাইল মারা হয় তা অটোমেটিকলি আরও সেই জাহাজটি জ্বলে উঠবে এবং বিধ্বংস হয়ে সমুদ্রে ডুবে যাবে। তা সেটা আমেরিকার সেনারা জানতো না যে এটা ইরানের জাহাজ নয়? তাহলে তারা মিসাইল মারলো কেন? তাদেরকে দেখতে হবে না যে এটা ইরানের জাহাজ কিনা? এই নিয়ে আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রী আছে এস জয়শঙ্কর, আমেরিকার যে প্রতিরক্ষা সচিব আছে তার সাথে ফোনে কথা হয়েছে। ফোনে কথা হওয়ার পর আমেরিকার যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন যে এই অ্যাটাক ইরান করেছে, তারা করেনি। কত বড় মিথ্যা! আজ আমেরিকার প্রভূত ক্ষমতা এই ক্ষমতার অপব্যবহার করছে। মানুষের যখন বার বাঁধে তার নিশ্চয় পতন অবশ্যম্ভাবী, অর্থাৎ এটাতে বেশি বার বেরো না, একদিন তোমাদের পতন হবেই। এই নির্দয়তার জন্য ভারতের তিন জন নাবিক অচিরেই প্রাণ হারালো। তবে একটা কথা বলে রাখি, ওমান দেশের যিনি প্রধান আছেন তাকে অশেষ ধন্যবাদ, বা ওমান দেশকে অনেক ধন্যবাদ যে তারা সঠিক মতো বা সময় মতো উদ্ধার কাজ পাঠিয়েছিল বলে আরও 21 জন নাবিক তাদেরকে উদ্ধার করে ওমান দেশে নিয়ে যাওয়া হয়েছে। এই ওমান দেশের উপকারিতা ভারত সরকার কখনো ভুলবে না। ওমান দেশটিকে আমাদের ভারতবাসীর তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। যে জাহাজে 24 জন ক্রু মেম্বার ছিল তার মধ্যে 3 জন মারা গেছে, 21 জনকে ওমান দেশ উদ্ধার করেছে। আর এই আমেরিকার অমানবিকতার কাজের জন্য গোটা বিশ্ব আজ ধিক্কার জানাচ্ছে।